আজকে কথা বলবো এসার এর অ্যাসপায়ার লাইট AL15-41 মডেলের ল্যাপটপটি নিয়ে। এই ভিডিওতে থাকছে এসার এর এই ল্যাপটপটির আউটলুক, ফিচার্স, প্রবলেমস, বেস্ট ল্যাপটপস আন্ডার 60,000 অ্যান্ড ফাইনালি এসার অ্যাসপায়ার লাইট ভার্সেস ম্যাকবুক M1। সো লেটস স্টার্ট। প্রথমেই আসা যাক ল্যাপটপটির আউটলুক নিয়ে। টাইটানিয়াম গ্রে কালারের এই ল্যাপটপটিতে থাকছে 15.6 ইঞ্চির বিশাল আলট্রা স্লিম ডিজাইনের ফুল এইচডি এলইডি ডিসপ্লে। ল্যাপটপটির ওয়েট অ্যারাউন্ড 1.6 কেজি। টাইটানিয়াম গ্রে কালারের জন্য ল্যাপটপটিতে বেশ প্রফেশনাল অ্যান্ড অ্যাস্থেটিক একটা ভাইব পাওয়া যায়। এখন আসা যাক এর ফিচার্স নিয়ে। ফিচার্সের কথা বলতে গেলে প্রথমেই আসে প্রসেসরের কথা। ল্যাপটপটিতে থাকছে AMD ব্র্যান্ডের Ryzen 5 5500U এর 6 কোরের প্রসেসর উইথ 11 MB ক্যাশ মেমোরি, যা এই বাজেটের মধ্যে পাওয়া আসলেই বেশ চ্যালেঞ্জিং। যারা পড়াশোনা সহ অফিসিয়াল কাজের পাশাপাশি টুকটাক গেমিং করতে পছন্দ করেন তাদের জন্য এই প্রসেসরটি বেশ ভালোই ব্যাকআপ দিবে। ল্যাপটপটিতে থাকছে 8GB রিমুভেবল র্যাম, এতে ডাবল স্লট আছে, তাই চাইলেই আপগ্রেড করতে পারবেন। এছাড়াও থাকছে 512GB ইনবিল্ট SSD। ল্যাপটপটির সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে এতে আপনারা এক্সট্রা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন, সো SSD নিয়ে কোনো সমস্যাই থাকছে না আর। এছাড়াও এতে পাচ্ছেন AMD Radeon-এর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স চিপসেট। ল্যাপটপটির কিপ্যাড অ্যান্ড টাচপ্যাডও বেশ স্মুথ, টানা অনেকক্ষণ ধরেই বেশ আরামে কাজ করা যায়। এবার আসা যাক এর পোর্টসগুলো নিয়ে। এতে থাকছে একটি ল্যান্ড পোর্ট, দুটি USB 2 পোর্ট, SD মাইক্রো SD স্লট, হেডফোন জ্যাক, পাওয়ার জ্যাক, একটি HDMI পোর্ট, দুটি USB 3 পোর্ট, এছাড়াও থাকছে একটি Type-C পোর্ট। মানে পোর্টের বিবেচনায় আপনার প্রয়োজনীয় সব কিছু এখানে পাচ্ছেন। এছাড়াও ল্যাপটপটিতে ইউজ করা হয়েছে Wi-Fi 5 অ্যান্ড ব্লুটুথ 5.2। ল্যাপটপটিতে থাকছে HD ওয়েবক্যাম উইথ ইনবিল্ট মাইক, সো একটু সাইলেন্ট স্পেসে আপনারা এক্সট্রা মাইক ছাড়াই মিটিং অ্যান্ড ভিডিও কল অ্যাটেন্ড করতে পারবেন। সাউন্ড সিস্টেমের কথা বলতে গেলে এতে থাকছে দুটো HD অটো স্পিকার, যার আউটপুট বেশ ভালো। এছাড়া এই ল্যাপটপে ইউজ করা হয়েছে 3 সেল লিথিয়াম আয়ন ব্যাটারি, যার ব্যাকআপ আপনারা 3 থেকে 4 ঘন্টার মতো পেয়ে যাবেন। এছাড়াও এতে ফ্রি ডোজ থাকায় আপনার প্রয়োজন এবং পছন্দ মতো উইন্ডোজ ইউজ করতে পারবেন। ল্যাপটপটির সাথে আপনারা পাচ্ছেন বেশ কিছু আকর্ষণীয় গিফটস, লাইক এসার অফিসিয়াল ব্যাগ, যার ডিজাইনটা খুবই জোস অ্যান্ড এর বিল্ডিং কোয়ালিটিও বেশ ডিউরেবল। এছাড়াও থাকছে এসারের একটি পোলো টি শার্ট, একটি মাউস প্যাড, একটি হেডফোন অ্যান্ড একটি মাউস। এবার আসা যাক ল্যাপটপটির প্রবলেমসগুলো নিয়ে। ফার্স্ট অফ অল এর ওয়েট। ল্যাপটপটির ওয়েট একটু বেশি মনে হয়েছে আমার কাছে, যা হাতে নিয়ে চলাচল করা একটু কষ্টের। দেন ব্যাটারি। ল্যাপটপটির ব্যাটারি ব্যাকআপ কম থাকায় আপনার ফ্রিকোয়েন্টলি চার্জিংয়ের প্যারা খেতে হবে। দেন হিট ইস্যু। গেমিংয়ের সময় বা টানা অনেকক্ষণ কাজ করার সময় অথবা মাল্টিটাস্কিং করার সময় ল্যাপটপটি বেশ ভালোই হিট হয়। ফাইনালি সাউন্ড প্রবলেম। অনেক ক্ষেত্রে উইন্ডোজ আপডেটের পর ভলিউম 100% থাকা সত্ত্বেও সাউন্ড আগের থেকে কম আসে। দেন বেস্ট ল্যাপটপস আন্ডার 60,000। নাম্বার 1-এ আছে এইচপির একটি ল্যাপটপ, যার মডেল নাম্বার হচ্ছে 15FD0296TU, এর প্রাইস পড়বে 59,000 টাকা। নাম্বার 2-তে আছে MSI এর মডার্ন C13M, যার প্রাইস পড়বে 59,000 টাকা। নাম্বার 3-তে থাকছে লেনোভোর IdeaPad Slim 3i, যার প্রাইস পড়বে 57,000 টাকা। নাম্বার 4-এ থাকছে অ্যাসুসের VivoBook X1504VA, যার প্রাইস 60,000 টাকা। নাম্বার 5-এ থাকছে অ্যাসুসের ExpertBook P1, যার প্রাইস পড়বে 57,000 টাকা। নাম্বার 6-এ থাকছে এসারের TravelMate TMP214-53, যার প্রাইস হচ্ছে 60,000 টাকা। নাম্বার 7-এ থাকছে এসারের আরেকটি মডেল Aspire 3 A315-510P, যার প্রাইস 60,000 টাকা। নাম্বার 8-এ থাকছে ডেলের একটি ল্যাপটপ Inspiron 153525, যার প্রাইস পড়বে 58,000 টাকা। নাম্বার 9-এ থাকছে লেনোভোর IdeaPad 115AM-N7, যার প্রাইস 60,000 টাকা। নাম্বার 10-এ পাচ্ছেন এসারের আরেকটি মডেল Aspire 3 A315-59, যার প্রাইস পড়বে 60,000 টাকা। অ্যান্ড ফাইনালি এসার Aspire Light AL15-51, যার প্রাইস পড়বে 56,000 টাকা। AL15-41 এর সাথে AL15-51 এর একটাই ডিফারেন্স, তা হলো -41 এ ইউজ করা হয়েছে Ryzen 5 অ্যান্ড -51 এ ইউজ করা হয়েছে Intel Core i5। অ্যান্ড ফাইনালি এসার Aspire Light AL15 ভার্সেস MacBook Air M1। যদিও প্রাইসের বিবেচনায় এ দুটি ল্যাপটপের মধ্যে ডিফারেন্স বেশ অনেকটাই,
তাও একটি ম্যাকবুকের তুলনায় এই ল্যাপটপটির পারফরমেন্স কতটা ভালো বা খারাপ তা জানতে পারলে আপনার ডিসিশন মেকিংয়ে হেল্প হবে। নাম্বার 1, ডিসপ্লে সাইজ। Acer L15-এ আপনারা ডিসপ্লে পাচ্ছেন 15.6 ইঞ্চি, যেখানে ম্যাকবুক M1-এ থাকছে 13.3 ইঞ্চি। নাম্বার 2, ওয়েট। Asperlite L15-এর ওয়েট যেখানে 1.6 কেজি, সেখানে ম্যাকবুক Air M1-এর ওয়েট মাত্র 1.29 কেজি। নাম্বার 3, ব্যাটারি ব্যাকআপ। Asperlite L15-এর ব্যাটারি ব্যাকআপ আপনারা অ্যাভারেজে পাবেন 3.5 ঘন্টা, যেখানে ম্যাকবুক M1-এ পাবেন আপনারা অলমোস্ট 10 ঘন্টার মতো, যা অনেকটাই বেশি। এবার আসা যাক ডিসপ্লে নিয়ে। Asperlite L15-এ আপনারা পাচ্ছেন ফুল এইচডি এলইডি ডিসপ্লে, যেখানে ম্যাকবুক M1-এ থাকছে রেটিনা ডিসপ্লে। নাম্বার 5, পোর্টস। Asperlite L15-এ আপনারা যেখানে 6 থেকে 8টার মতো পোর্টস পাচ্ছেন, সেখানে ম্যাকবুক M1-এ মাত্র পাচ্ছেন 3টি পোর্টস, যার মধ্যে 2টো হচ্ছে থান্ডারবোল্ট আর একটি হচ্ছে হেডফোন জ্যাক। নাম্বার 6, গেমিং। আপনি যদি ল্যাপটপে অন্যান্য কাজের পাশাপাশি টুকটাক গেমিং করে থাকেন, তাহলে ম্যাকবুকের দিকে না যাওয়াই বেটার হবে। নাম্বার 7, র্যাম অ্যান্ড এসএসডি আপগ্রেডিং। Acer এই ল্যাপটপটিতে আপনারা চাইলেই এসএসডি এবং র্যাম আপগ্রেড করতে পারবেন, বাট ম্যাকবুক M1-এ এই সুবিধা থাকছে না। সো এই ছিল Acer এই ল্যাপটপটির খুঁটিনাটি সব কিছু নিয়ে আলোচনা। অ্যাজ পার ইটস ফিচার্স আমার কাছে মনে হয়েছে এটি স্টুডেন্টদের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে। কমেন্ট করে জানাবেন ল্যাপটপটির কোন ফিচারটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। সো সি ইউ লেটার।